আওয়ামী লীগের ১৫ বছরে গড়ে প্রায় $১৬ বিলিয়ন পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দুপুরে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে আগামীকাল। জানা গেছে ৩০টি অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে দুর্নীতির বর্ণনা। অনিয়মের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি এতে আছে প্রতিবেদনের ভূমিকা, উপসংহার ও অন্যান্য সংযুক্তি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২৮ আগস্ট দেশের সার্বিক অর্থনীতির চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে। নতুন টাকা ছাপানোর পরও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না দুর্বল ব্যাংকের অনেক গ্রাহক। যদিও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহায়তা পাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ব্যাংকগুলোতে, তবে আর্থিক খাতের অবস্থা ঠিক রাখতে প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান ব্যাংকারদের। দুর্বল ৬ ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে ২২,৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন ঘোষণার পর অনেক গ্রাহক ব্যাংকগুলোতে আসে টাকা তুলতে। তবে দুর্বল ব্যাংকগুলোর রাজধানীর অনেক শাখা এখনও চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না। ৫০,০০০ টাকার দরকার, সেই জায়গাতে আমরা ৫,০০০ টাকা করে দিই। গভর্নরে বলছে সম্পূর্ণ যাদের যত টাকা প্রয়োজন টাকাগুলো দিবে, কিন্তু প্রয়োজন অনুযায়ী দিচ্ছে না। এখন যদি ইমার্জেন্সি ধরেন ২০-৫০ লাগলেও তো কিচ্ছু করার নাই। টাকা তো তুইছি লাখ লাখ টাকা, কিন্তু পাচ্ছি না। তবে শাখা ব্যবস্থাপকরা বলছেন গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ দিতে না পারলেও বাড়ানো হয়েছে অর্থের পরিমাণ। দ্রুতই পরিস্থিতি উত্তরণ হবে বলে আশা তাদের। আমার গ্রাহকরা যারা যে তাদের ভিতরে যে একটা আতঙ্ক কাজ করছিল, সেটা আমরা তাদেরকে যে স্মুথলি তাদের সার্ভিসটা দিতে পারি, তারাই দেখা যাচ্ছে আবার আমাদের এখানে টাকা রাখবে, জমা দিবে। বিশ্লেষকরা বলছেন দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার উদ্যোগ ইতিবাচক, তবে এতেও পরিস্থিতি উন্নতি না হলে ব্যাংকের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তাদের। এই যে টাকাগুলো বেরিয়ে গেছে, টাকাগুলো হয় পাচার হয়েছে, নাহলে এনপিএল হয়ে গেছে, এগুলো তো রিসাইকেল হচ্ছে না, তাই না? রিসাইকেল না হওয়ার ফলে তো ডেফিনেটলি আপনি ক্যাশ ক্রাঞ্চে পড়বেনই, আপনার লিকুইডিটি প্রবলেম হবেনি, তাই না? শুধু তারল্য সহায়তা নির্ভর না করে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বৈরাচারী শাসনামলেও জনগণের চাহিদা ও মত প্রকাশে বড় ভূমিকা রেখেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রোববার রাজধানীতে সিপিডির ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বৈরাচারের পতনের পরও দায়িত্ব নেওয়া অনেকেরই মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়নি। অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগামীতেও সিপিডিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্বৈরশাসক এরশাদের পর গণতান্ত্রিক শাসনের পথে হাঁটা শুরু হলেও সংসদ পুরোপুরি কার্যকর করা যায়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন, অনৈক্য ছিল স্পষ্ট। এতে জনগণের চাওয়া পাওয়ার হিসেব মেলাতে নীতি গ্রহণে আলোচনার ঘাটতি দেখা দেয়। এমন প্রেক্ষাপটে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি গঠিত হয়। সংসদ যখন আলোচনার পরিবেশ হারায়, তখন এর বাইরে রাজনৈতিক দল ও সুশীল সমাজের কথা বলার জায়গা করে দিয়েছে সিপিডি। বিগত সরকার শেষ দিকে মুক্ত আলোচনার সব দরজাই বন্ধ করে দিয়েছিল। এমনকি দায়িত্বশীল মন্ত্রীরা সিপিডির বাজেট আলোচনায় অংশ নিত না। এ সময় বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার পর ক্ষমতা দীর্ঘায়িত করতেই অন্যান্য অধিকারও খর্ব করে। সত্যিকার ডেমোক্রেসি থেকে আমরা বেনিফিট করতে চাইলে এই যে কন্টিনিউয়াস প্রসেস অফ যে কাজটা সিপিডিও করছে পার্টলি, যে এই যে কন্টিনিউয়াস অ্যাকাউন্টেবিলিটি যে বিষয়টা আছে, এভরিডে অ্যাকাউন্টেবিলিটি, এই অ্যাকাউন্টেবিলিটি আমাদেরকে আনতে হবে। মতবিনিময়ে সাংবাদিক মাহফুজ আনাম বলেন, স্বৈরাচারের পতন হলেও দায়িত্বশীলদের মননে এখনও পরিবর্তন আসেনি। অর্থনীতিবিদ আবু আহমেদ জানান, আইএমএফের পরামর্শে করা মুদ্রানীতি দেশের অর্থনীতির ক্ষতি করছে। মনিটারি পলিসি উই আর পারসুইং, এটা আমার কাছে মনে হয় একটু ড্যামেজিং হচ্ছে। কারণ হচ্ছে এটা ডাম্পেনিং ইউর ইনভেস্টমেন্ট অ্যান্ড ডাম্পেনিং অলসো ইউর কনজাম্পশন।
এক ভিডিও বার্তায় দেশের উন্নয়নে সিপিডির ধারাবাহিক গবেষণার প্রশংসা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আমি আশা করি সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে। অনুষ্ঠানে সিপিডির ৩০ বছরের পথ চলার নানা চ্যালেঞ্জ ও উত্তরণের অভিজ্ঞতাও তুলে ধরেন বক্তারা। প্রবাসী, শিক্ষাসহ কয়েকটি বিষয়ে গবেষণা জোরদারে সুপারিশও তুলে ধরা হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তি প্রতিষ্ঠানের বিপুল সম্পদের খোঁজ মিলেছে যুক্তরাজ্যে। এর অর্থমূল্য প্রায় ৬,০০০ কোটি টাকা। এ তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে। পাচার করে নেয়া এই অর্থ আবাসন খাতে বিনিয়োগ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে বসুন্ধরা, নাসা সহ 4টি শিল্প গ্রুপ। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানের সূত্রে তারা আরও জানিয়েছে, এসব গ্রুপের মালিকদের নামে যুক্তরাজ্যের নানা জায়গায় অন্তত 350 প্রতিষ্ঠান স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল ভবন। যুক্তরাজ্য ও দেশটির বাইরের নানা প্রতিষ্ঠান, অফশোর কোম্পানির নামে এসব কেনা হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আরও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমার পাশাপাশি বিপণন প্রতিষ্ঠানগুলো নানা পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছে। এতে বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। এদিকে এ সুযোগে আগের কেনা তেলের দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। অভিযোগ ক্রেতাদের। এক সপ্তাহ ধরে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, বোতলজাত সয়াবিনের 50 ভাগই ছিল এসালাম গ্রুপের দখলে। তাদের কারখানা বন্ধ থাকায় সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিনের। এমন পরিস্থিতিতে বোতলজাত সয়াবিন তেল নেয়ার ক্ষেত্রে অপ্রচলিত পণ্য নেয়ার শর্ত জুড়ে দিচ্ছে অনেক সরবরাহকারী। এতে তৈরি হয়েছে সংকট। গাড়ি যা আছে তার চেয়ে বেশি বাড়াতে পারতেছে না, কিন্তু বোতলজাত থেকে খোলা তেলের রেট অনেক বেশি। সেই জন্য কোম্পানি হলো মাল এইগুলি অর্ডার নিচ্ছে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় গরিমসি করতেছে। শর্ত দিচ্ছে সয়াবিন তেল নিতে হলে সয়াবিন তেলের পাশাপাশি অন্যান্য মাল নিতে হবে, যেমন সিরিগুড়ার চাউল, আপনার সরিষার তেল। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তাও চাহিদার তুলনায় কম। দাম বাড়াতেই এমন কারসাজি অভিযোগ ব্যবসায়ীদের। ওরা বলতেছে ওদের কাছে আসতেছে না, তখন যা মার্কেটে যা আছে তা দিচ্ছে আমাদেরকে। বোতলজাত যে পণ্য সেটির দাম বাড়ানো হয়নি, যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে সেই কারণে হয়তো বা মিলাররা যে বোতলজাত যে পণ্যটি সেটি বা তেলটি সেটি তারা বাজারজাত করছেন না। এদিকে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ ক্রেতাদের। পাশাপাশি একজনে হাফ লিটার চেয়েছিল, ওইটি পাইনি, 1 লিটার চেয়েছে পাইনি। দোকানে না রেখে রাখে ঘরে রেখে এটা সঙ্গে সৃষ্টিকের দাম বাড়ায়। সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের সংকট মোকাবেলায় মূল্য সংযোজন কর 10 থেকে কমিয়ে 5% করা হয়েছে। তবে বাজারে এর তেমন প্রভাব পড়েনি দাবি ক্রেতাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খুঁটি না বসিয়ে গাছের ওপর লাইন টেনেছে রাঙামাটির বিদ্যুৎ বিতরণ প্রকল্পের কর্মকর্তারা। এতে সংযোগ দিতে পারছেন না বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। 2 বছর ধরে বিদ্যুতের অপেক্ষায় কুতুকছড়ি ইউনিয়নের প্রায় 200 পরিবার। 2019 সালের জুনে রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু হয়। তবে 2022 সালের জুনে খুঁটি না বসিয়ে গাছের উপর দিয়ে লাইন টেনে শেষ করা হয় প্রকল্প। স্থানীয়রা বলছে, পুটিখালী সহ আশেপাশের গ্রাম দুর্গম হওয়ার সুযোগে খুঁটি না দিয়ে গাছের উপর দিয়ে বিদ্যুতের লাইন টানা হয়েছে। এতে সংযোগ দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ। আজকে 2 বছর হলো কারেন্ট পাওয়ার জন্য বলছিল, এখন তো কারেন্ট তো আসে নাই। কারেন্ট তার মানে 2 বছর হলো, মানে গাছের থম দিয়ে এখনো আমার কারেন্টও নাই, কিছু নাই। জনপ্রতিনিধিরা বলছেন, 3 গ্রাম থেকে 6 লাখ টাকা নিলেও সংযোগ না দিয়ে লাপাত্তা ঠিকাদার সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। শ্রমও দিছে এবং টাকাও দিছে, কিন্তু টাকা দেওয়ার পরে এরা কিন্তু বিদ্যুৎ পায় নাই। আমি আশা রাখবো সরকারের কাছে দ্রুত যেন
9 নম্বর ওয়ার্ডের পাড়াগুলো যেন কারণ পায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি 2টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ দিতে বরাদ্দ দেয়া হয়েছিল। তবে স্থানীয় ইপি সদস্য 4টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ চাওয়ায় প্রকল্প বাস্তবায়ন করা যায়নি। তো বিদ্যুৎ তো একটা সিস্টেম আছে, খুঁটি টু খুঁটি নিতে হবে, তাই না? উনি খুঁটি টু খুঁটি না নিয়ে উনি ওই যেদিকে গাছ করছে ওইদিকে গাছ দিয়ে লাইন নিয়ে এসে, যেদিকে বাস করছে ওইদিকে বাস দিয়ে লাইন নিয়ে এসে, এটা আসলে আমাদের কিছু না। অনিয়ম হলে খতিয়ে দেখা হবে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ সংযোগ পেতে এলাকাবাসীর থেকে আবারও আবেদন চাওয়া হয়েছে। ওখানে লাইন করা আছে ওখানে মানে মানুষজনের আবেদন ছিল না, গ্রাহক ছিল না, মনোসংযোগ দেয় নাই আগে। এখন ওরা আবেদন করলে আমরা সংযোগ দেবো। লাইনটা মেনটেন্স করা লাগবে, লাইনটা অনেকদিন ছিল তো, মেনটেন্স করে চালু করতে হবে। বিদ্যুতের খুঁটি বসানোর প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 32 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসইএক্স সূচক 7.54 পয়েন্ট কমে অবস্থান করছে 5185 পয়েন্টে। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে 397 কোটি 32 লাখ টাকার শেয়ার। গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে 76 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 395 কোম্পানির মধ্যে দর বেড়েছে 148টির, কমেছে 175টির এবং অপরিবর্তিত ছিল 72টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 2.48 পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে 5 কোটি 84 লাখ টাকার শেয়ার। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 120 টাকায়, দর বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হয়েছে 160 টাকা 62 পয়সায়, ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 133 টাকা 28 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।